আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৬ নম্বর সমস্যার সমাধান দেখেন। বলতেছে যে যদি a is equal to a, b is equal to a, b, c is equal to a ইউনিয়ন b হয় হলে দেখাও যে p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তো আমাদেরকে বের করতে হবে p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটাকে সমর্থন করে। তো এই পি অফ সির উপাদান সংখ্যা বের করার আগে আমাদেরকে সি এর মান বের করতে হবে। সি এখানে দেওয়া নেই সরাসরি। সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ ইউনিয়ন বি। তার মানে আমাদেরকে আগে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এ কমা বি, বি ইজ ইকুয়াল টু এ কমা বি কমা সি। তাহলে সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি এ ইউনিয়ন বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি এর যদি মান বসে দিই তাহলে এ কমা বি ইউনিয়ন বি এর মান হচ্ছে এ বি সি। তাহলে ইউনিয়ন করলে আমাদের মিলামিল সব। তাহলে এখান থেকে পাচ্ছি ABC, ঠিক আছে? তার মানে আমাদের সি এর মান দাঁড়াচ্ছে কি এ কমা বি কমা সি। এখন সি এর উপাদানগুলোর যে সি সেটের উপসেটগুলো আমরা প্রথমে নির্ণয় করি। তাহলে সি সেটের উপসেটগুলো হলো প্রথমে এ কমা বি কমা সি, তারপরে কি এ কমা বি একবার, এ আর সি একবার, ঠিক আছে? তারপরে হচ্ছে বি আর সি একবার, ঠিক আছে? তারপরে প্রত্যেকটা একবার একবার করে এ বি সি, তারপরে নিয়ম অনুযায়ী ফাঁকা সেট, এমপিটি সেট। তো এগুলো হচ্ছে কি সি সেটের উপসেট। এখন পি অফ সি কি দাঁড়াচ্ছে? তাহলে পি অফ সি ইজ ইকুয়াল টু এই যে মানগুলোই আমরা লিখব, শেষে কি একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড হবে, ঠিক আছে? তাহলে দেখেন তো এখানে এই পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা পেলেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ফাঁকা সেট সহ 8টা, তাই না? তাহলে অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু 8। এই 8কে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 3, তাই না? বা 2 কিউব আকারে লিখতে পারি। এখন আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের বলছে যে সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তো দেখেন আমাদের এই যে সি সেটের উপাদান সংখ্যা কয়টা? মানে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা? এখানে 8টা না? তো 8টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 কিউব আকারে লিখতে পারি। এখন 8টাকে যদি আমরা 8টা উপাদান হয়, 8টা উপাদানকে যদি আমরা 2 কিউব আকারে লিখতে পারি, তাহলে যদি সি সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে n এর জায়গায় আমরা কি লিখতে পারি? এই 2 ঠিক আছে নিচে, এই 3 এর জায়গায় কি দেব? n দেব। তো এটা হচ্ছে যে এটাকে সমর্থন করে, বা সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে দেখানো হলো, ঠিক আছে? প্রশ্নটা আ খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। তো পড়বেন ভালো করে, হ্যাঁ? এরপরে আসেন আমরা দেখি ৬ নম্বরটা। ৬ নম্বরে কি আমাদের কি বলছে? ৬ নম্বরে আমাদের বলছে যে যদি x - 1 y + 2 = y - 2, 2x + 1 হয়, তবে x এবং y এর মান নির্ণয় করো। তো কিভাবে আমরা নির্ণয় করব? দেখেন এখানে এই অংশ সমান এই অংশ দেওয়া আছে। তো এখানে আমরা কি করব? x - 1 এইটা সমান এখানকার প্রথমটা লিখব y - 2, আর এখানকার দ্বিতীয়টা y + 2 সমান এখানকার দ্বিতীয়টা 2x + 1 লিখব, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে সমাধান দেওয়া আছে x - 1, y + 2 = আচ্ছা, এটা তো আমাদের দেওয়াই আছে। তাহলে এটাকে ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা লিখতে পারি, বা ক্রমজোড়ের সমান অনুসারে x - 1 = y - 2। ক্রমজোড়ের শর্ত বলতে কি? ওই যে বললাম যে এখানকার প্রথমটা সমান এখানকার প্রথমটা। মানে বাম দিকের প্রথমটা = ডান দিকের প্রথমটা। আর বাম দিকের দ্বিতীয়টা ডান দিকের দ্বিতীয়টা, ঠিক আছে? তো এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। আর আবার আমরা এখানকার দ্বিতীয় y + 2 সমান লিখলাম 2x + 1। যে y + 2 সমান 2x + 1। এটা হচ্ছে আমাদের ২ নম্বর সমীকরণ। তো দেখেন এখন ১ নম্বর সমীকরণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখেন তো? ১ নম্বর সমীকরণে কি দেওয়া আছে? x - 1 = y - 2। এটাকে যদি আমরা s গুলাকে একপাশে করি। আচ্ছা, এখানে আমরা কি করলাম? x টাকে এদিকে রাখলাম, -1 টাকে বাম পাশ থেকে এই ডান পাশে নিয়ে আসলাম। তাহলে কি হয়ে গেল? +1 হয়ে গেল। তাহলে y - 2 + 1, ঠিক আছে? তাহলে এখান থেকে x = আমরা কি পেলাম? y -
2 থেকে যদি 1 বাদ দেই আর কত থাকে 1 থাকে, তাই না? তাহলে x = y - 2 এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 3। তার মানে x এর মান কত পেলাম? y - 1 পেলাম। ওকে। তাহলে সমীকরণ 2 নং এ x এর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি? 2 নম্বর সমীকরণটা হচ্ছে এটা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে আমরা কি করব? এই যে x আছে, x এর জায়গায় আমরা x এর যে মান পাইলাম y - 1 এটা বসাই দেব। ঠিক আছে? তো বসান। তাহলে y + 2 = 2 ইনটু x এর জায়গায় বসাইলাম y - 1 + 1। ঠিক আছে? তাহলে y + 2 = 2 আর y গুণ করলে হচ্ছে 2y মাইনাস 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 + 1। ঠিক আছে? তাহলে y - 2y, এই যে 2y টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, -2 আছে +1 আছে, এই যে +2 টা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম। বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে কি -2 হয়ে গেল। ওকে। তাহলে এখন দেখেন এখান থেকে y থেকে মানে -2y থেকে একটা +y যে এইটা যদি বাদ দেন তাহলে কি থাকে? আর -y থাকে। তাহলে -y এখানে -2 এখানে -2 তাহলে -4 আসতেছে। -4 থেকে যদি আমরা +1 বাদ দেই তাহলে আর কত থাকে? -3 থাকে, তাই না? তাহলে এপাশেও মাইনাস, এপাশেও মাইনাস। তাহলে আমরা যদি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি তাহলে এখানে +y আর এখানে আছে কি? +3, তাই না? তো সাইডে লিখে দিতে পারেন যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ। তাহলে y এর কত পেলাম? 3 পেলাম। এখন সমীকরণ 3 নং এ y এর মান বসাই। তাহলে সমীকরণ 3 নাম্বার কি বলছে? সমীকরণ 3 নাম্বার বলছে যে x = y - 1। তো y এর জায়গায় আমরা y এর যে মান 3 পাইলাম, এই 3 টা বসাই দিলাম -1। ঠিক আছে? এখান থেকে 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত? 2 থাকে। তাহলে অতএব x = 2। তার মানে আমাদের নির্ণেয় মান x = 2 আর y = কত? 3। ঠিক আছে? অথবা এভাবে লিখতে পারেন যে x, y = 2, 3। হ্যাঁ, এভাবে লিখতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন x এর মানটা প্রথমে হবে আর এখানে y এর পর দ্বিতীয়তে আছে, y এর মানটা দ্বিতীয়তে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রদত্ত যে সমস্যা আছে, সমস্যা দুটির সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।